বন্ধুরা, সবজি সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এটা কিন্তু আমরা বেশি সবজি আনলে নষ্ট হয়ে যায়, এভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এবং আস্তে আস্তে এটা খাওয়া যায়, নষ্টর কোনো হওয়ার সম্ভাবনা থাকে না। আর আমরা তাহলে আমাদের টাকাও সাশ্রয় হয় আর আমাদের পুষ্টিগুণও কিন্তু থেকে যায়। আমি যেভাবে সংরক্ষণ পদ্ধতি করেছি এভাবে কিন্তু পুষ্টিগুণ একটুও যায়নি, তাই এভাবে হইলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমার রেসিপিটা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এই টিপসটা সবজি সংরক্ষণ করা পদ্ধতি, তাহলে আপনারাও রেখে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে আর টেস্ট কিন্তু একটু চেঞ্জ হয় না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করছি না। আজকে কিভাবে বাড়ির থেকে, আমার শ্বশুর বাড়ির থেকে অনেক কচুরলতি, অনেক পুঁই শাক দিয়েছে, সেগুলো ভাপ দিয়ে আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, যখন প্রয়োজন হবে তখন রান্না করে খাবো। তবে এই ডাটার কালারটা একদম সবুজ থাকবে এবং কচুরলতিটাও একদম সবুজ কালার থাকবে। তবে কচুরলতিটা আপনার দাদাভাই বেছেছে, একটু কালো হতে পারে কারণ অতটা পুরোটা আঁশ ওঠে নাই, যেহেতু একদম টাটকা। যদি একটু শুকাইতো তাহলে আঁশটা পুরো উঠতো। এর জন্য বন্ধুরা দেখতে হয়তো কতটা কেমন দেখা যাবে জানি না, তবে একদম অটল থাকবে। এভাবে ভাপ দিয়ে ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে, যখন প্রয়োজন তখন খাওয়া যাবে। এদিকে আমি চুলায় গরম জল বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম 1 চামচ লবণ, এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে ডাটাগুলো দিয়ে দেব। আর এই যে একদম ফুটন্ত জলে, এটা কিন্তু ঢাকবো না, ঢাকা ছাড়াই আমি সুন্দর করে ভাপ দিয়ে নেব। ঢাকলে পরে কালারটা নষ্ট হয়ে যাবে। আর হলুদ দেওয়ার একটাই কারণ বন্ধুরা, হলুদ দিলে পরে খুব সুন্দর একটা হলুদ কালার আসবে। বন্ধুরা, এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু অনেকগুলো দিয়েছি একসাথে, তাই কিন্তু জলের বলক পড়াটা একদম থেমে গেছে। এভাবে ভাপ দিয়ে তুলে নেব, তারপরে আর একটু ভাপ দিয়ে নেব, তারপরে তুলে নিয়ে এখানে আমি কচুরলতিটা দিয়ে দেব। বন্ধুরা, এই যে দেখুন আমার একদম কালারটা কিন্তু খুব সুন্দর রয়েছে। এখন আমি তুলে নেব। আর বেশি জাল দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে, তারপরে কিন্তু এটা রান্না করলে ভালো লাগবে না। আর এভাবে আমি বাড়ির থেকে যখনই বেশি বেশি সবজি আনে তখন এভাবে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেই। গরমের ভিতরটা উঠাইয়া এই যে ঠান্ডা জলে ডাটাটা ভিজিয়ে দিলাম, তাহলে কিন্তু এর কালারটা সুন্দর থাকবে। দেখুন বন্ধুরা, একদম সবুজ কালার আর খুব সুন্দর হালকা করে সিদ্ধ হয়েছে। এখন এর ভিতরে কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। কচুরলতিগুলো একভাবে আমি ভাপ দিয়ে তুলে নেব। বন্ধুরা, কচুরলতিটাও কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি এটাও তুলে নিচ্ছি, ওই একই প্রসেসিংয়ে তুলে নেব। এখানে এই যে জলের ভিতরে নিয়ে নিলাম। আর ঠান্ডা জল অবশ্যই দিবেন, তাহলে কিন্তু কচুরলতিটার কালারটা নষ্ট হবে না। আর ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রাখলে অনেক দিন ভালো থাকবে। আর যখন আমরা মাছ, চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে খাবো বা যে কোনো মাছ দিয়ে একটু একটু বের করে রান্না করে নিতে পারবো। আর এই কচুরলতিটা কিন্তু আপনার দাদাভাই বাছছে, তাই অতটা ভালো বাছা হয়নি। আমি একটু জলটা একবার ভালো করে আবার ধুয়ে ফেলাইয়া আবার একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এই দুইটা কিন্তু একদম ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু ফ্রিজে রাখার পালা। আর একদম বন্ধুরা, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে একদম কিন্তু কালারটা সবুজ আছে। আর এটা বাড়ির কচুরলতি একদম, আর খুব সুন্দর কিন্তু সবুজ কালার আছে। এখন হইলে আমি যে পুঁই পাতাগুলো আছে, এই যে দেখুন পুঁই পাতাগুলো, এতগুলো পুঁই পাতা একসাথে তো রান্না করা যাবে না, তা পুঁই পাতাগুলোও আমি একটু ভাপ দিয়ে রেখে দেব। প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর কাটাটা কিন্তু বন্ধুরা আমি অফ ক্যামেরায় কেটে নেই, তবে সঙ্গে থাকুন কেটে আমি কিভাবে ভাপ দিয়ে এটাও সংরক্ষণ করি। বন্ধুরা, পাতাগুলো এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। একবারে যেটাই আমি ভাপ দেব কেটে কেটে সেটার মধ্যেই রেখে দেব। বন্ধুরা, পুঁই শাকগুলো সব কেটে নিয়েছি। এখন এখানে একটু লবণ দিয়ে দেব। শাক তো কমে একদম অল্প হয়ে যায়, লবণটা দিলে পরে শাক কিন্তু শক্ত শক্ত হয়ে থাকে না, খুব সুন্দর করে একদম নরম হয়ে যায়। তাই লবণটা কিন্তু আমি একদম ছিটিয়ে ছিটিয়ে দিলাম। যেহেতু শাকটা ধুয়ে এনেই রান্না বসিয়ে দিয়েছি, এর জন্য একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একটু নেড়ে ছেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে, বেশি সময় জাল করলে শাকটা একদম নরম হয়ে যাবে। তাই একটু নেড়ে ছেড়ে লবণটা মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখুন কতটা জল বের হয়েছে। এখন কিন্তু আমি শাকের জালটা অফ করে দিচ্ছি। আর এই যে শাকের জলটা, এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা কিন্তু পুষ্টিগুণ রয়েছে।
এখন কিন্তু আর এটা জাল করব না, জাল করলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এইভাবে বন্ধুরা বাড়ির থেকে যদি অনেক প্রচুর পরিমাণে শাক আনে যে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে আপনারা এভাবে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। পুঁইর ডাঁটার সাথে কিছুটা পাতা রেখে দেব, কারণ এটা আমি একদিন মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে ডাঁটা এবং পাতা রান্না করে খাবো, তাই একসাথে পাতাও কিছুটা রেখে দেব। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে একসাথে ডাঁটা আর এক পাশে পাতা রেখে দিয়েছি। এখন এটাও এভাবে আটকিয়ে রেখে দেব। এটা কিন্তু মোটামুটি 15 দিন 20 দিন সংরক্ষণ করে খাওয়া যাবে, 1 মাসও রাখা যাবে, যেহেতু আমি হাত দিয়ে কিন্তু ধরি নাই সিদ্ধ হওয়ার পরে। আর এই শাকের কিন্তু একটু জলও ফেলাই নেন, কারণ এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর, তাই এই জলটা সহই আমি ডিপে রেখে দিচ্ছি। রান্না করার সময় শুধু মশলাটা কষিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। এই বাটিটায় শুধু পাতা রেখেছি, তার কারণ একদিন এই পাতা দিয়ে শুধু মাছ দিয়ে রান্না করে খাওয়া যাবে, চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে, সব মাছ দিয়েই খাওয়া যায়। এভাবে কিন্তু সবগুলো রেখে দেব। সব একদম বাটি ভরা হয়ে গেছে। আর কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর এভাবে আপনারা বেশি সবজি বাড়ির থেকে পাঠালে সংরক্ষণ করে রাখতে পারেন এবং এটা কিন্তু অনেক দিন খাওয়া যায়। আর এইভাবে এই টিপসটা ফলো করলে তাহলে কিন্তু সবজি নষ্ট হবে না, অনেক দিন আপনারা ভালো করে ভালোভাবে খেয়ে নিতে পারবেন আর অনেক দিন রাখাও যাবে। আর সবগুলো বাটি আমি ভরে নিয়েছি, এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।